বাবা তোর ফোন আসছে। মা ফোন রিসিভ করো না, আমি আসছি। সরি, অনেকটা লেট করে ফেললাম। এটা তো তুমি প্রায় দিনই করো, এটা আর নতুন কি? বাই দ্য ওয়ে, ইনিকে ও ওয়েট, আমি বলছি ইনি তোমার সেই ক্লোজ ফ্রেন্ড কি? ঠিক বলছি তো? না, ও আমার জিএ। মানে সৈকত, ফাজলামির কিন্তু একটা লিমিট আছে বলে দিলাম। দোলা, তুমি একটু পাশে যাও তো। দেখো সৈকত, এরকম মজা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার কথা কি তোমার কাছে মজা মনে হয়? আমি প্লে বয়। তোমার মতো কত মেয়ে আমার জীবনে আসলো গেল। তোমার মতো মেয়ের সাথে শুধু টাইম পাসই করা যায়, বিয়ে নয়। এবার ভাবছি আমি ওকে বিয়ে করব, তারপর আমাদের বাসর হবে, ফুটফুটে বাচ্চা আসবে, সংসার সাজাবো, ইত্যাদি ইত্যাদি। ছেড়ে যাবে? যাও, তোমার আমাকে আর ভালো লাগে না এটা তুমি আগে থেকে বলে দিতে। আসলে সত্যিটা কিন্তু তুমিও জানো, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি ছিল না। তোমার তো টাইম পাস করার অনেক কিছুই ছিল, শুধু শুধু আমাকে কেন বেছে নিলে তোমার টাইম পাস করার জন্য? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করলে বলো? সবশেষে একটা কথা বলতে চাই, তুমি যদি মনে করো কাউকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকবে, তাহলে তুমি ভুল ভাবছো। কোনটা ভুল কোনটা সঠিক সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। লিসেন, আমাকে তোমার জ্ঞান দিতে হবে না। সৈকত, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমাদের বিয়ের কথা শুনে ও জ্বলছে। আসলে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে। আরে বাদ দাও তো, আমি তোমাকেই ভালোবাসি আর সারাটা জীবন তোমাকেই ভালোবাসবো। ভুলবো না গো আর কোনোদিন, ভালোবাসো তুমি মোরে। আচ্ছা দোস্ত, তুই একটু ওয়েট কর, আমি আসছি। আপু, এই যে আপু, একটু শুনেন। আপনাদের সংসার জীবন কেমন চলছে? আসলে আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে? ও তোমাকে বিয়ে করবে? আসলে ও তোমার সাথে মজা করছে, তোমাকেও কখনো বিয়ে করবে না। কিছুদিন পরও তোমাকে ছেড়েও চলে যাবে। হ্যাঁ, এটা আমি জানি, ও বুঝি। আসলে কি আর করার, কেন যে এত ভালো লাগে। ও কোনোদিনও সুখী হতে পারবে না, আমি বলছি। আচ্ছা আপু, আপনাকে একটা কথা না বলে পারছি না, কিন্তু আমাকে প্রমিস করতে হবে আপনাকে কিছু জানাবেন না। কি এমন কথা বলো, আমি কিচ্ছু জানাবো না। আসলে ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর জিএফ না। সেদিন আমাকে অনেকটা আপনার সামনে করতে বলেছিল। দোলা, তুই আমার একটা হেল্প করবি? আমি একটা মেয়েকে ভালোবাসি, বাট মস্ত বড় একটা সমস্যার ভেতরে আছি। তোকে আমার জিএফ সাজিয়ে ওর সামনে নিয়ে যাব, আর ওখানেই ওর সাথে ব্রেকআপটা করে দেবো। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু সমস্যাটা কি আমাকে বলতে পারবে? সমস্যাটা তোর শুনে লাভ নেই, যেটা করতে বলেছি ওটা কর। আচ্ছা ঠিক আছে। তার মানে তুমি কি সত্যি বলছো আপু? হ্যাঁ আপু, ও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেদিনও কেন যেমনটা করলো তা আমি জানি না, আর আমাকে বলেও নি। আমি আসি আপু, ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে।
হ্যালো সৈকত, তুমি আবার আমাকে কেন ফোন করেছো? আমি তোমার সাথে একটিবার দেখা করতে চাই। কি জন্য? আমি এসে বলছি, প্লিজ তুমি কোথায়, প্লিজ আমাকে বলো। আমি ব্রিজের নিচে বসে আছি। সৈকত, তুমি আমাকে কেন তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ? জানি না। আমার ভুলটা কোথায় সেটা তো বলবে। জানি না। এক ফোঁটা চোখের পানি পড়ার চেয়ে 10 ফোঁটা রক্ত ঝরানো অনেক ভালো। কারণ 10 ফোঁটা রক্ত পড়লে হয়তো সামান্য একটু ব্যথা লাগে, কিন্তু এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। তুমি কি সত্যিই ভুলে গেছো আমায়? একবারও মনে পড়ে না? আমি কেমন আছি জানতে ইচ্ছে করে না তোমার? জানি না। আমাদের পেছনের স্মৃতিগুলো বারবার আমাকে কাঁদায়। কি করে ভুলে গেলে? আমি তো পারছি না, মনে হয় পারবো না। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আমি একটু একা থাকতে চাই। আব্বু বাসায়, আমার যাওয়ার সময় হয়ে গেছে। সময় সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান। ভেবেছিলাম তোমায় বিয়ে করব, আমাদের ছোট্ট একটা সংসার হবে, কিন্তু সেই সময়টা আর এলো না। ভেবেছিলাম তুমি আমাকে বৃষ্টিতে ভিজে জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে তুমি অন্য কাউকে নয়, আমাকেই বিয়ে করবে, আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু সেই সময়টা আর এলো না। আমি জানি আমি তোমাকে কোনো দিনও পাবো না, তাই তোমার থেকে দূরে সরে এসেছি। আমার সময়টা যে বড্ড খারাপ। স্বপ্না, আমিও তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু এই জন্মে তোমাকে পাবো না। পরজন্ম নামক যদি কোনো কিছু থাকতো, তাহলে ওই জন্মে অন্য কাউকে নয়, আমি শুধু তোমাকেই ভালোবাসতাম। আমার কোনো দুঃখ নেই জানো, যে সামান্য কটা দিন তোমাকে ভালোবাসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। এই সৈকত, তোমার কি হয়েছে বলো না আমাকে। তুমি এখানে এসেছো ভালোই হয়েছে। তোমাকে দেব বলে অনেক দিন ধরে একটা চিঠি লিখে বসে আছি, কিন্তু কিভাবে দিব বুঝতে পারছিলাম না। নাও, এটা তোমার জন্য। এখন খুলো না, বাসায় গিয়ে খুলো। আমার সব কিছু এলোমেলো হয়ে গেল, হারিয়ে ফেললাম তোমাকে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার বুকের বাম পাশের চিনচিন ব্যথাটা আজও কমেনি। আমি তোমাকে প্রচন্ড মিস করব স্বপ্না, প্রচন্ড মিস করব। সৈকত, এই সৈকত, কোথায় যাচ্ছ? সৈকত, এই সৈকত, এই কথা বলো, এই সৈকত। স্বপ্না, হয়তো তোমাকে ছাড়া বেঁচে থাকাটা অসম্ভব কিছু ছিল না, কিন্তু বেঁচে থাকলে তো অন্য কাউকে নিয়ে সংসার করতে হতো। বাবা, তোর ফোন আসছে। মা, ফোন রিসিভ করো না, আমি আসছি। মা, কিছু বলবা? আগামী মাসে আমার বান্ধবী তার মেয়েকে নিয়ে দেশে আসছে। আমি আমার বান্ধবীকে কথা দিয়েছিলাম যে তার মেয়েকে আমার ঘরের বউ করে নিব।
আমি চাই আমার বান্ধবীর মেয়ের সঙ্গে তোর বিয়েটা হোক। শোন বাবা, তোর যদি কোনো মেয়ের সঙ্গে রিলেশন থেকে থাকে তাহলে আজ থেকে যোগাযোগ করা বন্ধ করে দে। বাবা, আমার মাথা ছুঁয়ে কথা দে। আর যদি কথা না দিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না, আমি কথা দিলাম। আমার মা, যার জন্য আমার পৃথিবীতে আসা, আর তুমি, যার জন্য পৃথিবীতে বেঁচে থাকা। যখন তোমাকেই পাবো না তখন পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? তাই পৃথিবী ছেড়ে চলে গেলাম। আমি মাকে হারাতে পারবো না, আর তোমাকেও হারাতে পারবো না, তাই নিজেই হারিয়ে গেলাম তোমাদের মাঝ থেকে। কথা বলো।